আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম ঐত্রকা চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। সকাল সকালই নাস্তা করে বের হয়ে যাচ্ছি রোজার পাপাকে নিয়ে, কারণ আজকে অনেকগুলো কাজ নিয়ে বের হচ্ছি। নতুন বাসায় ওঠা হয়েছে ঠিকই, কিন্তু কোথা থেকে বাজার করব, কোথায় কী আছে না আছে কিছুই বুঝতে পারছি না, যেহেতু নতুন এরিয়া। যার জন্য আশেপাশে না খুঁজে প্রথমেই চলে এসেছি স্বপ্নে। আর স্বপ্নে চিন্তা ছিল যে মোটামুটি সব কিছুই পেয়ে যাব, কারণ যেহেতু আমরা যে এরিয়াটাতে উঠেছি এটা একেবারেই নতুন আমাদের জন্যে। গ্রোসারিজ থেকে শুরু করে যাবতীয় যা জিনিস আছে, কোথায় পাবো, কোথায় সবচেয়ে কম দামে পাওয়া যাবে, এগুলো খুঁজতে অনেকটা টাইম লেগে যাবে। আমি আগে যেখানে ছিলাম সেখানে একটা পাইকারি দোকান খুঁজে বের করতে আমার মনে আছে যে 3-4 বছর লেগে গিয়েছিলাম। 3-4 বছর পরে জানতে পেরেছিলাম যে এখানে খুচরা দোকানের পাশাপাশি একটা পাইকারি দোকানও আছে, যেখানে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়। আমি আগের ভিডিওগুলোতে আপনার সাথে সেই দোকানের লোকেশন শেয়ার করেছি। তারপর রামপুরাতে সবচেয়ে কম দামে পাইকারি রেটে জিনিসপত্র যাবতীয় কেনা যায় কোথায়, যদি জানতে হয়, আপনাদের জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা এসেছি সি ব্লক স্বপ্নতে। এখানে আমি এসে সবসময় যেটা করি যে অফারের জিনিসগুলো দেখি। অফারের জিনিসগুলো দেখলে হয় কি, একটু সাশ্রয় হয়, অল্প টাকায় অনেকগুলো জিনিস পাওয়া যায়। আমার বাসায় সবসময় যেহেতু কম বেশি গেস্ট থাকে, জিনিসপত্র আমার টুকটাক এটা সেটা লেগেই যায়। আর আমি যেহেতু বাসা শিফট করব, যার জন্য আগে থেকেই আগের বাসার যাবতীয় যা জিনিস আছে এগুলো একদম কমিয়ে ফেলেছিলাম। মানে সব কিছু মোটামুটি শূন্যতে করে তারপর বাসা চেঞ্জ করেছি। এটা হচ্ছে ফ্রোজেন পরোটা। আমি বাসায় চলে এসেছি কেনাকাটা করে, আর কিমা পরোটা নিয়েছিলাম। ফ্রোজেন জিনিসগুলো আগে ফ্রিজে রেখে দিলাম, তারপর আপনাদের সাথে শেয়ার করি বাকি কী কী জিনিস কিনেছি। এগুলো হচ্ছে মোস্ট কমন কিছু জিনিস। টয়লেট ক্লিনার, তারপর হচ্ছে আপনার ঘোড়া সাবান, পেস্ট। আমার এখানে যেহেতু 3টা বাথরুমে 3টা হারপিক, 3 জায়গায় 3টা পেস্ট, এগুলো ডেকোরেট করতে টুকটাক জিনিস লাগবেই, যেন গেস্টরা আসলে আমার রুমের জিনিসপত্র টানাটানি করতে না হয়। এইটা চিন্তা ভাবনা করে আমি কেনাকাটাগুলো করছি। আর কয়েক রকম নুডলস নিয়েছিলাম, কারণ এই নুডলসগুলা সকালের নাস্তায় বা কোনো গেস্ট আসলে, সেটা ছোট বড় যেই হোক, রান্না করে দিলে সবাই অনেক বেশি পছন্দ করে। আর যে কোনো ব্র্যান্ডের নুডলসই হোক, আমার হাতের নুডলস আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করে। ঘরে পোলার চাল ছিল না, অল্প করে পোলার চাল নিয়ে এসেছি। কালকে আরও কিছু কেনাকাটা করতে যাব, রোজার জন্য কিছু বিস্কিট নিয়েছিলাম। তো সব মিলে এই ছিল আজকে আমার একটা ছোটোখাটো ব্লগ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এটা হচ্ছে চালের বস্তা, আমার চাল শেষ হয়ে গেছিলো, চালও কিনে নিয়ে আসলাম। যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।